নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি পটলের ভর্তা, তাও আবার পাকা পটল। এখানে আমি পাকা পটল নিয়ে নিয়েছি। দেখুন একদম পটল পেকে গেছে। এটা ইউজুয়ালি আমরা কিন্তু ফেলে দিই, কিন্তু আমরা এই পাকা পটলেই ভর্তা করছি। পটলগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মতন পটল হবে আমি নিয়েছি। কিছু বাদ দেওয়ার দরকার নেই, জাস্ট দেখে নেবেন পটলটা ভেতরটা ঠিক আছে কিনা। আর যদি ডানাটা খুবই পেকে গিয়ে থাকেন সেটা ফেলে দেবেন শক্ত হয়ে গেলে। এবার দেখুন আমি পটলগুলোকে একদম টুকরো টুকরো করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন। আর এখানে আমি অ্যাড করছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি এখানে 2 লঙ্কা দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন বেশি লঙ্কা দিতে পারেন। একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। আর যদি দরকার হয় হালকা জল অ্যাড করতে পারেন। এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। আর আমি দেবো এখানে কালো জিরে। আমি এখানে 1 চামচ কালো জিরে অ্যাড করছি। দেখুন হালকা করে একটু ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো রসুন বাটা। আপনারা চাইলে পটলের সাথেও দিতে পারেন, তবে রসুনটা একটু আলাদা দিলে পরে ভালো ফ্লেভারটা আসে। আমি জাস্ট 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে হিং। আমি এখানে 1/2 চামচ মতন হিং অ্যাড করব। এই হিং দিলে পরে ভর্তার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এই ভর্তাটা এইভাবে না খেয়ে থাকলে একবার অন্তত ট্রাই করে দেখুন। এই ভর্তা থাকলে আর অন্য কিছু লাগবেই না। পুরো 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে এই ভর্তার রেসিপি দিয়ে। একদম ফেলে দেওয়া উপকরণ। আমরা পটল কিন্তু ফেলেই দিই অনেক সময় পেকে গিয়ে থাকলে, কিন্তু এইভাবে করে খেলে পরে দারুণ লাগে। তো দেখুন এখানে আমি পাকা পটলের যে পেস্টটা বানিয়েছি সেটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। আমি যখন পেস্টটা বানিয়েছিলাম আমার কিন্তু হালকা জল আমি অ্যাড করেছি, প্রায় এই 2-3 টেবিল স্পুন মতন, খুব বেশি জল দিইনি, একদম পেস্ট করে নিয়েছি। বেশি জল দিলে পরে তখন আপনাদের কষাতে অসুবিধা হবে। এবার আমি পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করছি ও অ্যাড করছি এখানে 2 চামচ চিনি। একটুখানি ভর্তাটা মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে, তবে আপনারা যদি চান তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন। যদি আপনারা ঝাল ঝাল ভর্তা পছন্দ করেন ঝালটাকে বাড়িয়ে দেবেন, চিনিটাকে স্কিপ করবেন। তবে হালকা একটু চিনি দেবেন, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, আমার ভর্তার জলটা কিন্তু পুরো টেনে এসছে। আর এখানে আমি স্টেজে অ্যাড করলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে আপনারা বেশি অ্যাড করতে পারেন। দেখুন একদম ড্রাই হয়ে এসছে। যখন দেখবেন তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখন কিন্তু বুঝবেন আপনার রেসিপিটা হয়ে গেছে। দেখুন এখানে আমার প্রায় একদম ড্রাই হয়ে গেছে, তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো সরষের তেল। এই সরষের তেলটা দিলে পরে ফ্লেভারটা দারুণ আসে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একদম জাস্ট গরম ভাতের সঙ্গে সার্ভ করব। বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।